হ্যাঁ দাদা, তুমি ঠিক কোথায় বলেছো। আমরা তো বৌদ্ধধামের কিছুই জানি না, কিন্তু দাদা তুমি জানো না দাদা, আজ আমরা বড় ক্ষুধার্ত। বলো দাদা বলো, এই বৌদ্ধধামে আমরা কোথায় গেলে কিছু খাবার পাই? ওরে ভাই, ওরে ভাই, ওই দেখো যে দেখো দূরে তো ভবন। চলো ভাই চলো, আমরা তো ভবনে ছুটে যাই, নিশ্চয়ই কিছু না কিছু খাবার পাবো ভাই। হ্যাঁ ভাই চলো ভাই চলো, আর বিলম্ব করবো না, আমরা তো ভবনের দিকে ছুটে যাও। এদিকে সেই দুই ভাই, এদিকে সেই দুই ভাই, তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্বামিত্র মনের তপবনের দিকে ছুটে গেলেন। আর ওদিকে ওদিকে বিশ্বামিত্র মনের মানুষ কন্যা, নাম তার সুগন্ধা, প্রতিদিনের মতো কৃষ্ণ পরিবার করে কৃষ্ণ মন্দিরের দিকে আগমন করছে। বিশ্বামিত্র মনের মানুষ কন্যা, নাম তার সুগন্ধা, প্রতিদিনের মতো কৃষ্ণ পরিবার করে কৃষ্ণ মন্দিরে করেছেন আগমন। নৃত্য অভিনয় করে দেখাবেন নতুন জঙ্গলমল কিষাণ সোসাইটির এ প্রদীয়মান তরুণ নৃত্য শিল্পী দীপক চন্দ্র মাঝি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বড় হই এরা খনারা আরারা ওম বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে এরা এদিকে সুগন্ধা প্রতিদিনের মতো কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পরিবার করে রত হলেন। আর ওদিকে সেই ক্ষুদ্রজন ও ধর্মকুমার, তারা ক্ষুদ্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তপবনের দিকে করছে না বাবা।
এ দেখো ভাই, এ দেখো তপবনে কি সুন্দর রমণী। চলো না ভাই, আমরা রমণীর কাছে ছুটে যাই, জানতে চাইবো তার পরিচয়, তারপর তাকে আমরা বিবাহ করে যাব আমাদের বিলাস ভবনে। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক কথাই বলেছো দাদা, আর বিলম্ব করবো না। চলো দাদা চলো, আমরা রমণীর কাছে ছুটে যাই। ওই ও গো রমণী, ও গো রমণী, কি বানাম, কোথা ধাম, কি বাহাত করেছো এই তপবনে আগমন। কুমার, আমি হলাম বিশ্বামিত্র মনির কন্যা, নাম আমার সুগন্ধা। প্রতিদিনের মতো কৃষ্ণ পুজিবার করে এসে থাকি মন্দিরে, তাই আজকেও এসেছে কৃষ্ণ পুজিবার করে। কি বললে, তোমার নাম সুগন্ধা? বলো বলো সুগন্ধা, বলো তুমি আমাদের স্বেচ্ছায় সামনে অনুমোদন করবে কিনা, আর আমাদের সঙ্গে আমাদের বিলাস ভবনে যাবে কিনা? না না গন্ধর্ব কুমার, আমি কিছুতেই তোমাদের সঙ্গে যেতে পারবো না। কি বলে অহংকারী কন্যা, আমাদের সঙ্গে যাবে না? ওরে ভাই, আর যাবে না, এবার চলো আমরা জোর করে নিয়ে যাবো আমাদের বিলাস ভবনে। গোবিন্দা, তুমি আমাদের জাতি করবা, রক্ষা করবে না, তুমি আমাদের জাতি করবা। একই মা সুগন্ধা, তুমি কেন পিতা পিতা বলে চিৎকার করো? বলো মা, বলো কেন তোমার চোখের জল অশ্রু হয়ে পড়ে যায় মাটিতে? বলো মা, বলো মা, কি হয়েছে তোমার, বলো। গোবিন্দা, আমি তো প্রতিদিন এসে থাকি কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পরিবার করে, কিন্তু কোনদিনও গন্ধর্ব কুমারে দেখিনি পিতা। জানো পিতা, ওই গন্ধর্ব কুমার আমার বিবাহ করে তাই তাদের বিলাস ভবনে। তুমি আমায় রক্ষা করো পিতা, তুমি আমায় রক্ষা করো। ওরে মা সুগন্ধা, আর করো না কন্দন। যাও মা যাও, তুমি নিজ ফিরে ফিরে যাও, আর আমি দেখি দেখি কে সেই গন্ধর্ব কুমার যে তোমার বিনা দোষে তোমার বিবাহ করতে চায়। ওরে ওরে মা মিষ্টি নষ্ট চার গন্ধর্ব কুমার, আজ তোমরা আমার কন্যার সামান্য রূপ যৌবন দেখে তোমরা মোহ হয়ে আমার কন্যার বিবাহ করতে চাও। যাও, এই জন্য আমি তোমাদের দিলাম অভিশাপ, মস্ত ধামে গিয়ে অসুর করে দেব। না মনিবর, না মনিবর, না, আপনি এই সামান্য ভুলের জন্য আমাদের এত বড় অভিশাপ দেবেন না মনিবর। আমরা না জেনে না বুঝে অন্যায় করেছি মনিবর, আপনি অভিশাপ ফিরিয়ে নিন মনিবর, আপনি অভিশাপ। ওরে ওরে বালিশটি কোনো পার্বত্য কুমার, আমার মুখের মুখ থেকে যখন একবার রয়েছে তখন আর এ বাক্য ফিরিয়ে নেওয়া যাবে না। নদীর জল যখন একবার বয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না, তেমনি আমার মুখের বাক্য আমি আর ফিরিয়ে নিতে পারবো না। তোমাদের মস্ত ধামে গিয়ে অসুরপুরে জন্ম নিতেই হবে। নাম হবে ধরাসুর, নাম হবে বিরাসুর। এ হলো আমার অভিশাপ, এ হলো আমার আশীর্বাদ। মনিবর, আপনার অভিশাপে যদি আমার
আমাদের অসুর কুলে জন্ম নিতে হয় তা আমরা মাথা পেতে গ্রহণ করলাম মনিবর। কিন্তু আপনি কৃপা করে বলে দেন মনিবর, আমরা এই অভিশাপ থেকে কেমন করে মুক্তি পাবো মনিবর? আমরা এই অভিশাপ থেকে শোনো শোনো বন্ধু কুমার, তোমরা যখন আমার কাছে জানতে চাইলে এর মুক্তির উপায়, তখন আমি তোমাদের বলে দিলাম যাদের প্রভাবিত ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ স্বয়ং নিজে প্রভাবিত করার জন্য করবে আগমন, সেদিন তার হাতে তোমরা উদ্ধার পাবে। ও তার যে উদ্ধার পাবে, এ আমার অভিশাপ, এ আমার ভাই। আমরা মৃত্যু ধামে এসে কি না ভুল করলাম রে ভাই। আমাদের সামান্য ভুলের কারণে অসুর করে জন্ম নিতে হবে রে ভাই। চলো ভাই আমরা এবারে ফিরে যাই, মনে মনে কথা বলে অসুর করে জন্ম নেব রে ভাই। অসুর করে দর্শক মন্ডলী, এদিকে বিশ্বামিত্র মনে অভিশাপে অভিশপ্ত হয়ে অসুর করে যেমন আগমন করছে নিজ রাজ সভার দিকে। আমার জন্ম হল তোরে বাদা দিলে এই জন্ম হল আর আমার সুর কুল কি বিধি তোরে বাদা দিলে চলে বীর নিজরাজ ভাই হে চলা বীর চলে নিজরাজ এই ভয়ঙ্কর অসুরের নাম হলো দানব সম্রাট ধরা
তাদের অমরা আইরে তাদের অমরা ছায়ালার মাঝে এ জীবনের মারা
করুণা মায়া নন্দময়ী নিরানন্দ করুণা তুমি জানো মা ভুলো না মায়া নন্দময়ী নিরানন্দ করুণা মায়া নন্দময়ী নিরানন্দ করুণা অর্থ হই আমার নামে ভরা জগৎ আমার আচল ভরা আমার নয় ভালোবাসে আর ভালোবাসে তোরে আর কি হলো নাই জানে মনের মানুষ ওরা যাবে নাই জানে মনের মানুষ ওরা যাবে এখন বিহা করে হয়ে গেলে এখন বিহা করে নতুন হয়ে গেলে পর দিদিল তোর ঘরে চোর সময়টা আর দিদিল তোর ঘরে চোর সময়টা তখন আলো তখন গেল তখন আলো তখন গেল তখন দিদিল পরে বড় ঘরে চরণ দিদিল তোর ঘরে চরণ বাক্যা গেল মায়ার মনে বাক্যা গেল ভয়ের মন
বাঁচে গেল বেনার মায়ের মন রে বাঁচে গেল বেনার মায়ের মন যেমন পুকুর তেমনই না বারে বারে বছরে বারে 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 বাঁচে গেল বেনার মায়ের মন রে বাঁচে গেল বেনার মায়ের মন
Thank you.
আর দিকে প্রভাত তীর্থে সমস্ত যতগুণ তারা প্রভাত তীর্থ করার জন্য প্রভাত তীর্থ হনের দিকে করছেন আগমন। আর চন্দ্রমা আলতি কালে
কি হইল কি হইল এ কত ভালোবাসি তোমার আর ওরে ও সোনা जेना नहीं जेना কত ভালোবাসি তোমার ওরে ও সোনা আর কি হবে দূরে যাবি তবে কেন আর দূরে যাবি তবে কেন আমায় করলি রে ক্ষত ভুলে গেলি প্রিয়া কি হইল আমায় জনমের মতো হরে হরে ভুলে গেলি প্রিয়া ভুলে গেলি প্রিয়া জনমের মতো ভুলে গেলি প্রিয়া জনমের মতো আমায় করলি রে ক্ষত ভুলে গেলি প্রিয়া জনমের মতো 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 মেহদিলা কই বজনে দিদিয়ালা কইলা লরে মেহদিলা কই বজনে দিদিয়ালা কইলা লরে যদি খোপা বাঁধে তোকে লাগাই কাজ যদি ভালো না তাই কত ছেলে পাগল যদি খোপা বাঁধে তোকে লাগাই কাজ যদি ভালো না তাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসে আমি কলকাতার তারার উপরে আমি কলকাতার তারার উপরে যদি আওলা বলে লাগায় কাজ কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসে আমি কলকাতার তারার উপরে আমি কলকাতার তারার উপরে এগো বন্ধু আমার এগো বরে 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 বিবি সাজারে Oh,
আপনার চরণে শত কোটি প্রণাম। মহামান্য সদস্য মন্ডলী, এতক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা হলে সে দানব সম্রাট ধারা শুনে এদিকে স্বর্গ সমর্থন তারা নৃত্য করতে করতে পুনরায় নিজ নিজ গৃহে করেছেন গমন। বলো হরি বলো, বলো বলো হরি, বলো বলো হরি বলো রে। নমস্কার।